আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল। দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শিক্ষার্থী পুলিশের একেবারে মুখোমুখি অবস্থান এবং পুলিশের পুরো দুটি ব্রেকেট রয়েছে এবং দুই পাশ থেকে যে কঠোর অবস্থানে ছিল এবং সেই ব্রেকেটগুলো ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। নির্ধারিত ঘোষণা থেকে তারা চলছেন এবং এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে এবং পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থী পুলিশের একটি রণক ক্ষেত্রে পরিণত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীরা সীমা অতিক্রম করেছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ ও জানমালের ক্ষতি করা হলে পুলিশ বসে থাকবে না। কোটা বিরোধী আন্দোলনকারীরা পুলিশকে পাত্তাই দিচ্ছে না, পুলিশের ব্যারিকেড বারবার ভাঙছে। যদিও কুমিল্লা থেকে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, সেখানে সেই ভিডিওটাও থাকছে এবং বিভিন্নখানে ব্যারিকেড ভেঙে পুলিশকে তোয়াক্কা করছে না এবং পুলিশকে এক সাহসী যুবক কি বলছে সেটাও আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলছে আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, চলুন একটু দেখে আসি আমরা এই ভিডিওটা। আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কর্মচারীর লাল। আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হন। আহতদের মধ্যে 2 সাংবাদিকও রয়েছেন। আজ বিকাল 3:15টায় এই ঘটনা ঘটে।
আমি ওইদিকে যাবো, আমার ওইদিকে রাস্তা, আমি ওইদিকে বেশ দিব না ভাই, ঠিক আছে আপনার সামনে দাঁড়ান। পেনিক হয়ে গেছে, এই করেন না। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি। দেখছেন এই মুহূর্তে শাহবাগে কিন্তু পুলিশ শিক্ষার্থী কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং তারা বলছিলেন যে আজকে কোনো ধরনের একটি প্রাণীও যেন কোনো ঢাকা শহরে কোনো ব্লকেট তৈরি করতে না পারে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাওয়ার জন্য জড়ো হয়েছেন এবং তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের এক প্রকারের মুখোমুখি অবস্থান এবং তারা ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু পুরো ব্রেকেটকে ধরে রেখেছে এবং এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই হচ্ছে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুরো মুখোমুখি অবস্থান এবং তারা দুই পাশে কিন্তু এবং দুই পাশে থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থান এবং পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা রাজপথে রয়েছে এবং থাকবে এমনটাই ঘোষণা ছিল শিক্ষার্থীদের পূর্ব থেকে এবং শিক্ষার্থীরা তারা যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শিক্ষার্থী পুলিশে একেবারে মুখোমুখি অবস্থান এবং পুলিশের পুরো দুটি ব্রেকেট রয়েছে এবং দুই পাশ থেকে যে কঠোর অবস্থানে ছিল এবং সেই ব্রেকেটগুলো ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল শিক্ষার্থীরা এবং পুলিশ সেদিকে বাধা দিয়েছে এবং সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকের কর্মসূচি পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অন্যান্য শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে এবং তারা যে ব্রেকেটগুলো রয়েছে এবং সেগুলো ভেঙে ভেঙে কিন্তু সরে ফেলার চেষ্টা করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ব্রেকেটগুলো ভেঙে ফেলেছেন এবং তারা তাদের যে ব্রেকেট এবং এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থী কিন্তু একদম মুখোমুখি তারা ব্রেকেটগুলো ভেঙে ফেলেছে এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন এবং তারা বুয়া বুয়া স্লোগান দিচ্ছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হতে পারে এমনটা আশঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি এই পাশটা দেখাই আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশ কিন্তু এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছে এবং
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকের এই কর্মসূচির ক্ষেত্রে কোনো একটি প্রাণীয় ব্রেকেট ভেঙে যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে সে বিষয়ে যেন সদা প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ কঠোর অবস্থানে থাকবে এমনটা তাদের পূর্ব নির্ধারিত ঘোষণা থেকে তারা চলছেন। এবং এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে এবং পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থী পুলিশের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং যে ব্রেকেট ঝিলেছে সেই ব্রেকেট ভেঙে এরা বুয়া বুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে। এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে ইত্তেফাক লাইভে সরাসরি যুক্ত করেছি এবং দেখানো করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বুয়া বুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এবং তারা এই মুহূর্তে বাংলা মোটর এবং কারণ বাজার ব্লকের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু একটা পর্যায়ে তাদের যে কর্মসূচির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছিল। পুলিশের বাধা ভেঙে কিন্তু যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি সফল করার জন্য সর্বোচ্চ ভাবে প্রস্তুত রয়েছেন এবং আমরা দেখছি হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু বেলা 3:30 কিন্তু তাদের দর্শক, যে এই আন্দোলনকারীদের জন্য কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য ঢাকা শহর সারা দেশের বিভিন্ন রেলপথ বন্ধ হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একটা অবস্থা দাঁড়িয়েছে। তাদেরকে পুলিশ সরকারের প্রশাসন বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে ঘরে ফিরে যেতে বা ক্যাম্পাসে ফিরে যেতে, শিক্ষার জন্য তারা এই বসতে আদালত সেটা এই বিবেচনা করবে, আদালতের মতো কাজ করবে। আর তাদেরকে ব্যারিকেড দিয়েছিল, সেই ব্যারিকেড ভেঙেছে, তাদেরকে বাধা দিতে গেলে তারা সেই বাধা ও টপকে তাদের আন্দোলনের গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং তারা বলছে যে যতদিন পর্যন্ত একটা চূড়ান্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা লিমিট ক্রস করছে, তারা রাজপথ দখল করে বসে আছে, সেই রাজপথে সেখানে জনভোগান্তি হচ্ছে আর এই জনভোগান্তি হলে পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ বসে থাকবে না। এই বিষয়গুলো আপনারা দেখেছেন। তো এই বিষয়ে এই যে আন্দোলন, এই আন্দোলনের বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।